মোহতারাম হাজির, এই জন্যেই কোরআনে মাজিদের সূরা জুমা থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ তাআলা নামাজের পরপরই শ্রমের ব্যাপারে গুরুত্বপূর্ণ আলোচনা করেছে। একটি বিষয়, ইসলামী সমাজের প্রত্যেকটি নাগরিক সে তার সাধ্য অনুযায়ী শ্রম দিবে, মেহনত করবে, রিজিক অন্বেষণ করবে, কাজ করবে, যে যে কাজের যোগ্য এটা তার জন্য ইবাদত বটে। সুবহানাল্লাহ। কোরআনে মাজিদে আল্লাহ তাআলা বলেন, فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِن فَضْلِ اللَّهِ واذكروا الله كثيرا لعلكم تفلحون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন নামাজ শেষ হয়ে যাবে, নামাজ শেষ হওয়ার পরে তোমরা জমিনে ঝাঁপিয়ে পড়বে, রিজিক অন্বেষণ করবে। আল্লাহ তাআলা জমিনের মধ্যে যে রিজিক রেখেছেন তা অন্বেষণ করার জন্য আল্লাহ তাআলা বলেন, এবং বেশি বেশি আল্লাহ তাআলাকে স্মরণ করো, তবেই তোমরা সফল কাম হবে। নামাজ শেষ তো এখন জীবিকা উপার্জন করা, যে কৃষক মাঠে কাজ করবে, যে চাকরিজীবী চাকরি করবে, যে ব্যবসায়ী সে ব্যবসা করবে, যে যে কাজের যোগ্য তার মেধা এবং যোগ্যতা অনুযায়ী রিজিক অন্বেষণ করবে, মেহনত করবে। এটাও নামাজের পরে তার জন্য একটি ইবাদত। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, অন্যত্র আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফী মানাকিবিহা ওয়া কুলু মির রিজকি। আল্লাহ তাআলা বলেন, তোমাদের জন্য পৃথিবীকে সুগম করেছি, অতএব তোমরা তার পৃষ্ঠে বিচরণ করো এবং তার দেওয়া রিজিক আহরণ করো। আল্লাহ তাআলা আমাদের জন্য রিজিক সুগম করেছেন, পৃথিবীকে সুগম করেছেন, এবং রিজিক আহরণ করা। ইমানদার যখন রিজিক আহরণ করে খায়, এটার দ্বারাও সে আল্লাহ তাআলার কাছ থেকে নেকি প্রাপ্ত হয়। সুবহানাল্লাহ। কেননা ইমানদার আল্লাহ তাআলার নিয়ামত খাওয়ার পূর্বে বলে বিসমিল্লাহ, খাবার শেষ করার পরে বলে আলহামদুলিল্লাহ, এটাও ইবাদত। খাবার শুরুতে বলল বিসমিল্লাহ, বলেন না কি? খাওন আইলে পরে আমাদের শয়তানে বিসমিল্লাহ ভুলাইয়া দেয়। এই জন্য বেশি বেশি সময় অবশ্যই অবশ্যই খাওয়ার পূর্বে তাড়াহুড়া না করা, খাওয়ার পূর্বে দুইটা হাত দেওয়া, এটা সুন্নাত। আমরা এক হাত ধরি, এটা সুন্নাত না। খাবার পূর্বে দুই হাত দেওয়া সুন্নাত, এবং শুরুতে বিসমিল্লাহ পড়া, খাবার শেষে আলহামদুলিল্লাহ পড়া, এবং এই নিয়ত করা, আল্লাহ তাআলার এই রিজিক থেকে যে শক্তি উৎপন্ন হবে তা আল্লাহর রাস্তায় ব্যয় হবে। আল্লাহর রাস্তা বলতে শুধু জিহাদ ফি সাবিলিল্লাহ বিষয়টা এমনই না। আল্লাহর রাস্তা বলতে আল্লাহ তাআলার জন্য কোনো ব্যক্তি যখন নামাজ পড়ে, এটাও আল্লাহর রাস্তা, এবং সে যে উপার্জন করার জন্য শক্তি সঞ্চয় করে এবং ব্যয় করে, এটাও আল্লাহর রাস্তা। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমাদের অনেকের বিষয়টা এমন ধারণা হতে পারে যে ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করে বসে থাকবো, আল্লাহ তাআলা আমাকে এসে খাওয়ায় দিবেন। না, এটা এমন নয় বিষয়টি। বুজুর্গানে দিন একটি ঘটনা খুব ব্যাপক আকারে আলোচনা করেন। হযরতে শাকিক বলখি রহমতুল্লাহি আলাইহি নামে
একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন, তিনার আরেকজন বন্ধু ছিল হজরতে ইব্রাহিম আদম রহমতুল্লাহ আলাইহি। শাকিব বলখি তিনার বন্ধুর কাছ থেকে কিছুদিনের জন্য বিদায় নিয়ে দূরবর্তী কোনো এক দেশে ব্যবসা করার জন্য রওনা করেছেন। কিন্তু বলে গিয়েছিলেন দীর্ঘ সময় তিনি ব্যবসা করবেন। কয়েকদিনের মধ্যেই তিনি ফিরে আসলেন। হজরতে ইব্রাহিম আদমের সাথে মসজিদে সাক্ষাৎ হয়ে গেল তার। ইব্রাহিম আদম জিজ্ঞাসা করে, বন্ধু তুমি না বলেছিলা দীর্ঘদিন ব্যবসার কাজে বাহিরে থাকবে, এত তাড়াতাড়ি চলে আসলে যে? শাকিক বলো কি বলে, ওগো আল্লাহর ওলি, প্রতিমধ্যে এমন একটি ঘটনা ঘটেছে যে ঘটনা দেখে আমি ফিরে এসেছি। ইব্রাহিম আদম বলে, কি ঘটনা ঘটেছে আমাকে শোনাও। হযরতে শাকিক বলো কি বলেন, আমি যখন চলতেছিলাম, চলতে চলতে একটি জনমানবহীন এলাকায় পৌঁছে গেলাম। সেখানে যাওয়ার পরে আমি দেখতে পাইলাম একটি গর্তের মধ্যে পাখি, অন্ধ একটি পাখি হা করে বসে আছে। আমি তা দেখে আশ্চর্য হলাম, আহারে, যেখানে মানুষ নাই, জন নাই, এই অরণ্য এলাকায় এই পাখিটা কিভাবে জীবন ধারণ করে? সে তো চোখেও দেখে না, নিজের খাবার অন্বেষণ করতেও পারে না। ভাবতে ভাবতে হঠাৎ দেখতে পাইলাম আরেকটি সুস্থ সবল পাখি তার জন্য দূর থেকে আহার নিয়ে এসে তার মুখের মধ্যে দিয়েছে, আর পাখিটা খেয়ে তৃপ্ত হচ্ছে। এই অবস্থা দেখে আমি আশ্চর্য হলাম আর নিজেকে ধিক্কার দিলাম যে এই অন্ধ পাখিটাও তো রিজেকের পেরেশানি করে না, তুই এত পেরেশানি করিস কেন? এই চিন্তায় আমি ব্যবসায়িক চিন্তা বাদ দিয়া আবার চলে আসলাম। হযরত ইব্রাহিম আদম বলে, বোকা, তুমি অন্ধ পাখিটাকে কেন দেখলা, সুস্থ পাখিটাকে দেখতে পারলা না? সুস্থ পাখিটা নিজের শ্রম এবং মেহনত দ্বারা নিজেও আহার করে, আর অতিরিক্ত আহার তার আরেকজন অসুস্থ বন্ধুর জন্য তাকে দান করে। আল্লাহু আকবার বলে, তুমি সুস্থ পাখিটাকে দেখতে পারলে না? ও তো নিজের আহার করে, পরিশ্রম করে, আবার ওখান থেকে কিছু আহার আলাদা করে তার অন্ধ একটা বন্ধু তাকেও দেয়। তো সুতরাং তুমি আল্লাহর উপর তাওয়াক্কুল করে এবারে ফিরে আসলে কেন? তুমি তোমার যোগ্যতা, তোমার শ্রম অনুযায়ী মেহনত করে তুমিও নিজেও আহার করতে এবং তোমার প্রতিবেশী, তোমার পরিবার, আরো যারা আছে তাদেরকেও দান করতে। হযরতে সাকিব বলখি বলেন, বুজুর্গ, আপনি আমার দেমাগ খুলে দিয়েছেন, আপনার জন্য দোয়া। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, এইটা এমন মনে না করা যে আল্লাহ আমাকে খাওয়াবেন, এই জন্য আমি, অবশ্য আল্লাহ খাওয়াবেন, আল্লাহ তাআলা খাওয়াবেন আপনাকে, কিন্তু রিজেক অন্বেষণ করা, মেহনত করা, চাকরি করা, ব্যবসা করা, কৃষি কাজ করা, এটা তো ইবাদত, এটা ইবাদত। সুতরাং রিজেক আল্লাহর হাতে, এটা ঈমান, কিন্তু পাশাপাশি রিজেক অন্বেষণ করা এটা ইবাদত। কাজেই ঈমান পোষণ করব, আল্লাহ তাআলা রিজেক দিবেন, আর মেহনত করব ইবাদত মনে করি, আমার যোগ্যতা অনুযায়ী মেহনত করব, আল্লাহ তাআলা আমার এই মেহনতে বারাকা দান করবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, রিজেক অন্বেষণ করাটা এটা একটা ইবাদত। কোরআনে মাজিদে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই আয়াতের তাফসীরে মুফাসসিরিনে কেরাম লিখেন, যেমনি ভাবে নামাজ, রোজা, হজ, যাকাত ইবাদত, পাশাপাশি কোন ব্যক্তি যখন রিজেক অন্বেষণ করে, মেহনত করে, শ্রম দেয়, ওখান থেকে যে উপার্জন করে, এই শ্রমটাও তার জন্য ইবাদত। সুবহানাল্লাহ বলি না? মুহতারাম হাজিরিন, আল্লাহর হাবিবের কাছে এক লোক এসে বললেন, ওগো আল্লাহর নবী, আমাকে কিছু ভিক্ষা দেন। নবীজি ইরশাদ করেন, তোমার বাসায় এমন কি আছে? কিছুই নাই, অল্প কিছু সামান আছে। নবীজি বললেন, ঠিক আছে, ওই সামানগুলোই তুমি নিয়ে আসো। আল্লাহর রাসূল উক্ত সামানগুলো সাহাবাদের মধ্যে বললেন, এগুলা ক্রয় করার মতো কে আছো? একজন বললেন, আমি 1 দিরহাম দিব। আরেকজন বললেন, না গো আল্লাহর নবী, আমি 2 দিরহাম দিয়ে কিনতে চাই। নবীজি তার আসবাবগুলো বিক্রি করলেন।
এক দিরহাম তার হাতে উঠাইয়া বললেন, এগুলো নিয়ে যাও, তোমার পরিবারের জন্য আহার ক্রয় করো, তাদের জন্য খাদ্য কিনো। আর এক দিরহাম দিয়ে আল্লাহর রাসূল তাকে একটা কুড়াল কিনে দিলেন এবং বললেন, যাও, কুড়ালটা তোমার হাতে ধরায় দিলাম এবং তোমার জন্য দোয়া করলাম, বাগানে কাঠ কাটতে বাজারে বিক্রি করবে, আল্লাহ তাআলা তোমার রিজিকে বারাকা দান করবেন। বলি সুবহানাল্লাহ। কিছুদিন পরে যাকে আল্লাহর রাসূল একটি কুড়াল কিনে দিয়েছিলেন, লোকটি আল্লাহর হাবিবের সামনে এসে বলে, ওগো আল্লাহর নবী, আপনি যে কুড়াল কিনে দিয়েছিলেন, ভিক্ষাবৃত্তি বন্ধ করে কুড়াল দিয়েছিলেন, এই কোরাল দিয়ে কাঠ কেটে বাজারে বিক্রি করে আল্লাহ তাআলা আপনার দুয়ার বরকতে এই ব্যবসায় আমাকে এত বরকত দিয়েছে, আমার উপরে এখন যাকাত ফরজ, আপনি যাকাত গ্রহণ করেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, হাদিসে পাকে আল্লাহর হাবিব বলেন, আল কাসিবু হাবিবুল্লাহ, যে নিজের হাতে উপার্জিত অর্থ খায়, উপার্জন করে, সেই লোকটা আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ। কোন আরে বাবা, মেম্বারের বন্ধু হওয়ার জন্য গলা ফাড়ায় চিল্লান দিতেন। আল্লাহর বন্ধু যে শ্রমিক, যে উপার্জন করে, সে আল্লাহর বন্ধু। রাসূল বলেছেন, জোরে বলি সুবহানাল্লাহ। আল কাসিবু হাবিবুল্লাহ। আমাদের সমাজে এমন আছে যে যদি কোনো চাকরি থেকে রিটায়ার্ড হয়ে যায়, তাহলে উনি চার দোকানে বসে বসে খালি আড্ডা দেয় আর সিগারেট খায়। চাকরি থেকে রিটায়ার্ড হয়েছে, এখন মাসে মাসে টাকা পায়, এটা কিছু টাকা ব্যাংকে রাখছে, ওখান থেকে সুদ আসে, ওটি খায়, আর চার দোকানে বসে বসে মানুষের সমালোচনা করে, অমুকের এই দোষ, অমুকের সেই দোষ, আর একটু পর পর একটা একটা সিগারেট খায়। মানে চিন্তা করছে, আমার তো চাকরি থেকে রিটায়ার্ড, দোস্ত এখন কাজ করলে কি হারাম হবে? না, আপনি কাজ করেন। যার কাজ নাই সেই বেশি আকাম করে, যার কাজ নাই ও বেশি গুনাহ করে। হয়তো কাজের মাধ্যমে নতুবা কথার মাধ্যমে। অবসর ব্যক্তি বসে আছে, দুইজন পাঁচজন তার সামনে আছে, কি করবে? কথা বলতেই আছে, বলতেই আছে। দিনের কথা নয়, দুনিয়াবি কথা, যেটা বলা যায় সেটাও বলছে, যা বলা যায় না সেটাও বলছে। একজনের গীবত, শেখায়েত, পরনিন্দা, এগুলাও হচ্ছে। এর দ্বারা তার আমল বরবাদ হচ্ছে, অপরের গুনাহ তার ঘাড়ে চেপে বসছে। বলি নাউজুবিল্লাহ। মুহতারাম হাজরিন, আল্লাহর হাবিব বলেন, আল কাসিবু হাবিবুল্লাহ, যে উপার্জনকারী, উপার্জন করে, সে আল্লাহ তাআলার বন্ধু। বৈরাগ্য জীবন, ইসলামের অনুমতি নাই, কাম কাজ করে না, দরবেশের রূপ ধারণ করছে, চাদর একটা, এই কাপড় একটা কোমরে পেঁচাইছে, আর একটা গলায় পেঁচাইছে, এখন একটা সন্ন্যাসী ভাব নিয়ে ঘুরছে, মনে করছে এটা ইসলাম। মানুষ আবার তার কাছে যায় এবং তার কাছ থেকে কি কি যেন চায়। আস্তাগফিরুল্লাহ আল আযীম। ইসলামে বৈরাগ্যতার কোনো স্থান নাই। ইসলাম একটি সুন্দর জীবন ব্যবস্থা, এখানে বৈরাগ্যতা নাই। এক সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, বিয়ে শাদী করলে পরে তো বেশি বেশি ইবাদত করতে পারব না, খুব ঝামেলা, বউ বাচ্চা ইত্যাদি নিয়ে খুব পেরেশানি পড়তে হবে, এই জন্য নিয়ত করেছি বিবাহ করব না। নবীজি ইরশাদ করেন, তুমি যাকে অনুসরণ করো, তোমার নবী তিনি কি বিবাহ শাদী করেছেন? হ্যাঁ, আমার রাসূল তো বিবাহ করেছেন। তাহলে সেই তাকে অনুকরণ করো, এইটাই তোমার জন্য সুন্নাহ। সুবহানাল্লাহ বলেন, এটাই সুন্নাহ। মুহতারাম হাজিরিন, তো কাজেই সুন্দর একটা সামাজিক সিস্টেমের মধ্যেই আপনার কাজকর্মটাই ইবাদত বনে যাবে, যদি কাজটা ইসলামের পদ্ধতিতে হয়ে থাকে। মুহতারাম হাজিরিন, তবে এমনটা কেউ মনে না করি, কাজ করাটা এটা কেমন দেখা যায়। আমি একটা কাজ করব, আমি স্কুল থেকে সবেমাত্র রিটায়ার্ড হয়েছি, এখন আমি কাজ করলে কেমন দেখা যায়, জমিনে কাজ করলে মানুষ কি বলবে, মানে কাজ করলে পরে তার ক্রেডিট নষ্ট হবে বা মানুষ কি বলবে। আহারে মুহতারাম হাজিরিন, ইসলামের এমন কোন নবী ছিল না। নবী আলাইহিস সালাম হাদিসে পাকে ইরশাদ করেন, সমস্ত নবীগণ নিজেদের কাজ করে যে অর্থ উপার্জিত হইতো এটা খাইতেন। সুবহানাল্লাহ বলেন। সব নবীরা দরিদ্র ছিল না, কোন কোন নবী বাদশাহ ছিলেন। হযরতে সুলাইমান আলাইহিস সালাম রাষ্ট্রপ্রধান ছিলেন, হযরতে দাউদ আলাইহিস সালাম রাষ্ট্রপ্রধান ছিলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও রাষ্ট্রপ্রধান ছিলেন। কিন্তু উপার্জিত অর্থ
খাওয়া এটা সর্বোত্তম একটি রিজিক। হযরতে দাউদ আলাইহিস সালাম তিনি কামারের কাজ করতেন। আল্লাহ তাআলা তিনাকে এক মুজিজা দান করেছিলেন। লোহা হাতে নিয়ে চাপ দিতেন, দাও বটি খুন্তি যখন যা প্রয়োজন সেটা হয়ে যেত। সুবহানাল্লাহ। হযরতে আদম আলাইহিস সালাম কৃষক ছিলেন, কৃষি কাজ করতেন। হযরতে ইদ্রিস আলাইহিস সালাম তিনি সেলাইয়ের কাজ করতেন, দর্জির কাজ করতেন। হযরতে নূহ আলাইহিস সালাম তিনি কাঠ মিস্ত্রির কাজ করতেন। এরকম একের পর এক নবীগণ এক একটা কাজ করতেন। নবী হয়েছে বিদায় আসন নিয়ে বসে থাকেননি, কাজটাকে রিজেক অন্বেষণের জন্য, উপার্জনের জন্য একটি মাধ্যম করেছেন। মুহতারাম হাজিরিন, শুধু তাই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশারায়ে মুবাশশারা সাহাবা থেকে শুরু করে যত সাহাবী আছে জলিলুল কদর বড় বড় সাহাবী, তাদের প্রত্যেকের জিন্দেগি এমন পাওয়া যায়। যেমন হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু নবীজির জামাতা, হযরতে হাসান হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহুম এর পিতা, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার স্বামী, তিনিও শ্রমিকের কাজ করতেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু খেলাফতের দায়িত্ব পাওয়ার পরে তিনার সাথী সঙ্গী সহ এক মাঠ দিয়ে তিনি যখন যাচ্ছিলেন, হযরত ওমর সাথী সঙ্গীদেরকে ডেকে বলেন, ও আমার সাথী সঙ্গীরা, আমার মনে পড়ে এই মাঠের মধ্যে অর্থের বিনিময়ে মক্কাবাসীদের উট আমি চড়াইতাম। রাষ্ট্রপ্রধান হওয়ার পরে তিনার সাথী সঙ্গীদেরকে বলছে, আমার মনে পড়ছে এই মাঠের মধ্যে আমি খেজুরের বিনিময়ে উট চড়াইতাম। এরকম ভাবে সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, তিনি শ্রমিকের কাজ করতেন। সাহাবাগণ নিজের অর্থ উপার্জনের জন্য শ্রমিকের কাজ করতেন। আমাদের মুসলিম মনীষী বড় বড় ফিকহবিদ, তাদের নামের শেষে অনেক সময় এমন শব্দ দেখতে পাই, বাজ্জাজ নামের শেষে। আমাদের বর্তমান সময়ে নামের লকব হয় স্থানের সাথে সম্পৃক্ত করে, হ্যাঁ, স্থানের সাথে, কিন্তু তৎসময়কার নামের লকবের অংশ হতো তার কর্মের সাথে সম্পর্ক করে। বড় বড় বুজুর্গ, বড় মুহাক্কিক আলেম এমন আছে যার নামের শেষে লেখা বাজ্জাজ বা বাজ্জাসি, যার অর্থ হলো কাপড়ের ব্যবসায়ী। তিনি বড় আলেম ছিলেন, হাদিস পড়াতেন, হাদিসের তাকরির লিখতেন, আবার কাপড়ের ব্যবসা করতেন। এরকম কারো নামের পরে দেখা যায় কাফফাল, মানে তালা, আমরা যে তালা চাবি দরজায় আটকাই, তালা প্রস্তুতকারক, তালা তৈরি করতেন। এরকম কারো নামের পরে দেখা যায় খাব্বাস, রুটি ব্যবসায়ী, তিনি রুটি তৈরি করে বিক্রি করতেন। তার কাজের সাথে তার নামের একটি সম্পর্ক ছিল এটা, সেজন্য তারা ছোট হয়ে যাননি। তাদের লেখা ফিকহ যুগের পর যুগ আমরা পড়ছি, এবং তাদের ফিকহের ব্যাখ্যা পড়ে পড়ে যুগ শ্রেষ্ঠ মুফতি মুহাদ্দিস হচ্ছে। তাতে করে তাদের মানিজ্যত কমে যায়নি। কাজ করাটা কখনো খারাপ কিছু নয়। কথা বলেন ঠিক কিনা? জোরে কোন না ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এক হাদিসে আল্লাহর রাসূল বলেন, ভিক্ষাবৃত্তির ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইসলামে হালাল কাজের ভিতরে দুটো কাজ সবচেয়ে নিকৃষ্ট। মানে যত কাজ আছে হালাল, এর মধ্যে নিকৃষ্ট দুইটা হালাল কাজ আছে। কোনো কারণে হালাল হয়, কিন্তু ইসলামের মধ্যে এর চেয়ে নিম্ন শ্রেণীর আর কোনো কাজ নেই, যে দুটো অভ্যাস আমাদের মধ্যে খুব সচরাচরই হয়ে থাকে। এক নাম্বার ভিক্ষা করা, এক নাম্বার ভিক্ষা করা। যদি কিছু কম পড়ে যায় তো আমি বাহানা করি, হারে কেউ আমাকে দেখ। এই যে বাহানাটা, অন্যের কাছ থেকে পাওয়ার প্রত্যাশা, ভিক্ষাবৃত্তি চাওয়া, বান্দা আল্লাহর কাছে চাবে সেটা ভিন্ন বিষয়, কিন্তু মানুষের কাছে তার ভিক্ষার হাত তুলে দেওয়া, এটা মারাত্মক একটি বিষয়। আল্লাহর হাবিব বলেন, এই হাতের চেয়ে আল্লাহ তাআলার কাছে এই হাতের চেয়ে এই হাতটা উত্তম। এটা কি? চাওয়া। বলেন না, এটা কি? দুলে বলেন কি? এটা চাওয়া। এটা কি? দেওয়া। এটা উত্তম। এটার চেয়ে এই হাতের দাম নাই, এই হাতের দাম নাই। মানুষ এভাবে হাত রাস্তায় পাইতে রয়েছে,
মানুষ হাজারো মানুষ দেখে চলে যাচ্ছে, তার হাতের কোনো মূল্য দিচ্ছে না। আবার কেউ হাত এমন করছে, হাজারো হাত তার হাতের নিচে এসেছে, তার মানে হাতটার দাম আছে। কথা বলেন ঠিক কিনা? এখন বিষয় হলো, আপনি যদি কাজ না করেন, আপনি যদি কর্ম না করেন, তাহলে আপনি কি করবেন? তো কেউ কেউ ভিক্ষা, কেউ পেশা বানিয়ে নিয়েছে। গত বছর 2 হবে বা কম বেশি হতে পারে, একবার একটি সোশ্যাল মিডিয়া ভিডিও ভাইরাল হলো। দেখলাম যে একটি গোষ্ঠী ভিক্ষুক তৈরি করার জন্য তাদের বিশাল প্রজেক্ট, সেখানে ভিক্ষুক তৈরি করা হচ্ছে। কিভাবে? ছোট বাচ্চাদেরকে ক্রয় করে নেওয়া হচ্ছে। ছোট বাচ্চা, যে বাচ্চাটা এখনো হাঁটতে পারে না, ওই বাচ্চাকে মাটির কোনো একটা পাত্রের মধ্যে বসায় রাখছে এবং সেখান থেকে উঠতে দিচ্ছে না। ও এখানেই খাবে, এখানেই ঘুমাবে, এখানেই সবকিছু, এইভাবে সে বেড়ে উঠছে। এর মানে হচ্ছে বাচ্চাটা ওখানে তার পাটা পাকা হয়ে যাচ্ছে এবং পঙ্গু হচ্ছে। আর এইটাকে একদল লোক তাকে সকালবেলায় রাস্তার মোড়ে মোড়ে বসাইয়ে দিবে, সন্ধ্যা সময় বা রাত্রে বেলায় তাকে আইসা নিয়ে যাবে, ওর কাছ থেকে টাকা উঠবে, ওর এই নাম কাগজতে কিছু খাওয়ান দিবে, আর বাকিটা তার প্রজেক্টের বিশাল মুনাফা অর্জন হবে। মোহতারাম হাজিরিন, ভিক্ষাবৃত্তিটাকেও কেউ ব্যবসা বা প্রজেক্ট হিসাবে গ্রহণ করছে। আস্তাগফিরুল্লাহ আল আযীম। মোহতারাম হাজিরিন, তো ইসলামে হালালের মধ্যে যে নিকৃষ্ট 2টা হালাল কাজ আছে, তার মধ্যে 1 নাম্বার হলো ভিক্ষা করা। বলেন কি? আরে জুড়ে বলেন কি? না, আপনারা ভিক্ষা করবেন? জুড়ে বলেন। 1 নাম্বার ইসলামের হালাল কাজের মধ্যে নিকৃষ্ট হালাল কোনটা? ভিক্ষা করা। 2 নাম্বার বউ তালাক দেওয়া। বউ তালাক দেওয়া এটা নিকৃষ্ট কাজ। এটা বীর পুরুষের কাজ না, কা পুরুষের কাজ। বীর পুরুষের কাজ হলো স্ত্রীকে বুঝাইয়া সমঝাইয়া তাকে নিয়ে সংসার করা। এটা বীর পুরুষের কাজ। যোগ্যতা আছে, আমার স্ত্রীকে আমি কন্ট্রোল করছি। তুমি কে পুরুষ হইলা? বউ একটা মহিলা মানুষ, তুমি কন্ট্রোলিং করতে পারো না? বউর ছেড়ে দিয়া এতগুলা অপবাদ তার মাথার উপরে চাপাইয়া দিচ্ছে। জুমায় বলা হয়েছিল না যে ইউসুফ ভাই যে পর আগুন লেগে পড়ে গেছে সাহায্যের জন্য কি করা হবে? এখন মানে মসজিদের কালেকশন হবে পেছনে এখনই না? মোহতারাম মুসলিয়ানে কারাম, গত জুমায় মোহতারাম সভাপতি সাহেব একটি এলান করেছিলেন। আপনাদের প্রতিবেশী মোহতারাম ইউসুফ ভাই, সম্ভবত ওনার ঘর বাড়ি পুড়ে একদম সব শেষ হয়ে গেছে, আগুনে পুড়ে বেচারা খুব অসহায় অবস্থায় আছে। গত জুমায় এলানটা হয়েছিল যে মসজিদের কালেকশনের পাশাপাশি আরেকটা কালেকশন হবে। আপনারা প্রত্যেকেই হয়তোবা প্রস্তুতি নিয়ে এসেছেন, যার যতটুকু তৌফিক হয় আপনারা অবশ্যই মসজিদে তো দান করছেন এই প্রতি জুমায়, আজকেও করবেন। এবং পেছনের যে কালেকশনটা হচ্ছে, এটা হলো আমাদের সেই ইউসুফ ভাইয়ের জন্য, অসহায় ব্যক্তি। আমরা যতটুকু সম্ভব দান করব। আল্লাহ তাআলা আল্লাহর ভাইকে সবর এখতিয়ার করার তৌফিক দান করে। এবং এই অবস্থাটা আমাদেরও তো হতে পারে, এই জন্য আমরা প্রত্যেকেই দানের হাতটা একটু বাড়ায় দিই। আল্লাহ তাআলা কবুল করে। মুহতারাম হাজিরিন, ভিক্ষাবৃত্তির কথা বলছি। ভিক্ষা করা ইসলামের হালালের নিকৃষ্ট কাজ। এবং স্ত্রী তালাক দেওয়া, বউ তালাক দেওয়া, এটা বাহাদুরি নয়, এটা নোংরা কাজ। এই কাজটার দ্বারা বাহাদুরি প্রকাশ পায় না। কোনো মানুষ তো ফেরেশতা না, কোনো মানুষই তো ফেরেশতা না। কিছু ত্রুটি বিচ্যুতিও হবে। আপনার কত দোষ তার কাছে আছে, আমার কত দোষ আমার স্ত্রী জানে। সে তো সংসার ছেলে চলে যাচ্ছে না, কষ্ট করে হলেও মানে সংসার করছে। কাজে আমাদেরকে উচিত স্ত্রীকে বুঝাইয়া সমঝাইয়া কৌশল করে হেকমত করে সংসার করা, বউ তালাক না দেওয়া। তবে এখানে কিছু হেকমতের একটা বিষয় আছে। বউয়ের সাথে কখনো জিততে না চাওয়া। মহিলা মানুষ যদি জিততে পারে একটু খুশি হয়, দুটো কথা বলেও যদি জিততে পারে আর কি। মনে করেন আপনিও বলছেন, উনিও বলছে, আপনি যদি মনে করেন আজকে তাকে হারাবেন, সংসারে আগুন লাগবে, দরকার নাই, দুটো কথা বলে তারে জিততে দেন না, ও জিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার স্ত্রীর সাথে দৌড় প্রতিযোগিতা করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা করে, নবীজির গায়ে অনেক শক্তি ছিল, আম্মাজান হযরত আয়েশাকে ইচ্ছা করে দিছে, যা সামনে ওইটা জিত, জিতা সে খুশি হোক।
হযরত আয়েশা দৌড় দিয়া নবীজির সামনে চলে গেলেন, দিয়া বললেন, ওগো আল্লাহর রাসূল, আপনি আমার সাথে পারেন নাই, আমি পেরেছি। নবীজি মনে মনে ভাবলেন যে তুমি পারো নাই, আমি তোমাকে পাঠাইছি, আমি ইচ্ছা করেই তোমাকে জিততে দিয়েছি। মোহতারাম হাজরিন, এজন্য স্ত্রীর তালাক দেওয়ার মধ্যে বাহাদুরি নাই, এটা ইসলামের নিকৃষ্ট কাজ। আল্লাহ আমাদের হেফাজত করেন, বলি আমিন। ভিক্ষা করা এটা নিকৃষ্ট কাজ। আমাদের দেশে এখন ভিক্ষুকের অভাব নেই। হাই রে ভিক্ষুক, রাস্তায় বের হলে ভিক্ষুক। এটার আরেকটা কারণ আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের সাথ করেন, মানুষ যখন ভিক্ষার জন্য হাত পাতে তখন তারে অভাবে আরো গ্রাস করে, আর ভিক্ষুক ব্যক্তির লজ্জা থাকে না। এক মজার কথা, আমি আজ থেকে কয়েক বছর আগে জয়দেবপুরে মানিক বস্ত্রালয়ে গেলাম কাপড় কেনার জন্য আমার পরিবারের জন্য। তো ওই বেচারা, আমি যে কতক্ষণ দাঁড়ায় রইলাম, আমার দিকে তাকায় না। আমি একটু মনে মনে মন খারাপ করতেছি। এক পর্যায়ে বলে, যান যান পরে আসেন। এই আমাকে বলতেছে, যান যান পরে আসেন। আমার তো মেজাজ খুব গরম হয়ে গেল। আমি খুব জোরে করে একটা ধমক দিলাম, হ্যাঁ তুমি আমাকে কি পাইছো? তোমরা হুজুর মাফ করবেন, সকাল থেকে এই পর্যন্ত কমপক্ষে 100 জন আসছে। আমিও ভাবছিলাম আপনিও কি ওই রকম একজনই। আমার চেয়ে বড় জুব্বা, কি সুন্দর পাগড়ি। মাদ্রাসা কই, ওই কোন জায়গায় জানি কইব, ওই টঙ্গী, এই মানে যত জায়গায় অযথা কথা বলতে পারে। মোহতারাম হাজিরি, ও দেশে মুসলমানের বসবাস নাই তো বলেন না নাই, তাহলে উনি এনে আসতে কেন? এটা ধান্দা আছে। আপনার প্রতিবেশী যত এতিমখানা মাদ্রাসা আছে, যেগুলা লাভজনক না, যেগুলা লাভজনক না, ওগুলাতে বেশি বেশি দিবেন ইনশাল্লাহ। বলি যেগুলা লাভজনক, ব্যক্তি মালিকানা দিন। তারপরেও স্বভাব খারাপ হওয়ার কারণে পরিচালক আয়া কয় আমারে জাকাত দেন। ফালতু কোথাকার, তোমার লাভজনক প্রতিষ্ঠান, তুমি জাকাত কালেকশন করো কেন? এটা ভণ্ডামি। কথা বলেন ঠিক কিনা? আমি আশ্চর্য হই, ভাড়া প্রতিষ্ঠান চালায়, ভাড়া নিয়ে প্রতিষ্ঠান চালায়, এবং সেখানকার লাভজনক প্রতিষ্ঠান আজ হয়তো লস হয়েছে, কাল তোমার লাভ হবে, তুমি মানুষের কাছ থেকে জাকাত কালেকশন করো কেন? এই ভণ্ডামিটা কি জন্য? এটা করা যাবে না। কথা বলেন, এটা করা যাবে না। লাভজনক প্রতিষ্ঠানে জাকাত দিবেন না। সামাজিক প্রতিষ্ঠান এতিমখানা যেগুলো আছে, আপনার প্রতিবেশী পরিচিত, ওখানে আপনি যাবেন, গিয়ে টাকা দিবেন, একটা রসিদ দিবেন। অনেকে কেউ না হুজুর রসিদ লাগবে না, রসিদ, এটাও একটা ঘোরামি। রসিদ লাগবে না কেন? রসিদ নেওয়ার অর্থই হলো আপনার টাকা অবশ্যই ফান্ডে জমা হবে। এটা হুজুর হয়ে গেছে দেখে তারে কি শয়তান ধোঁকা দিতে পারে না? শয়তান কি তারে ভুলাইয়া দিতে পারেন? ধরেন আপনি আমারে মসজিদে দেওয়ার জন্য 1000 টাকা দিয়েছেন, আমার ইচ্ছাও ছিল দেওয়ার, এখন আমার মনে নাই, আমি খরচ করে ফেলছি, আপনার টাকা তো মসজিদে আসলো না। ধরেন আমার এই খারাপ অভ্যাসটা নাই, ধরেই নেন, কিন্তু আমার তো মনে নাও থাকতে পারে, অসুবিধা। আপনি যে রসিদ চান, এটা আপনার অধিকার, ভাই আমাকে রসিদ দেন। চাইতে পারবেন না? মানে চাইতে পারবেন না? আপনি টাকা দিচ্ছেন, রসিদ চাইবেন না কেন? অবশ্যই চাবেন। মোহতারাম হাজিরি, যে ভিক্ষুক সুস্থ, ওরা ভিক্ষা দিবেন না, ধমকও দিয়েন না। ধমক দিতে, ভিক্ষুককে, সায়েলকে ধমক দিতে নবীজি নিষেধ করেছেন। কারণ সুস্থ মানুষকে যদি ভিক্ষা দেন, তাহলে এইটা মানুষের পেশায় পরিণত হবে। আমার সাথে এক ভিক্ষুকের সাক্ষাৎ হলো একবার। উনি বললেন, ওনার বাড়ি গফরগাঁওয়ে, উনি প্রতিদিন সকালবেলা ট্রেনে করে ঢাকায় চলে যেতেন, সারাদিন ভিক্ষা করে আবার রাতের বেলায় চলে আসতেন। তো উনি বলল, মানে উনি কৌতূহল বশত গল্প করে বলল যে আমার এই অবস্থা দেখে আমার ভাইয়ের স্ত্রী পিছনে লাগছে, যে কি করে আমার এত উপার্জন হয়। খুঁজে খুঁজে একদিন আমার পিছনে লাগাই দিছে, গিয়ে দেখে যে আমি ভিক্ষা করি। পরবর্তী সময় আমার ভাইকেও এই কাজে লাগাই দিছে। বলে হুজুর আমার তো একটা হাত নাই, আমার ভাই তো সুস্থ, তো ও ভিক্ষা করে কেন? মানে ভিক্ষুকের রূপ ধারণ করে। আশ্চর্য, রাস্তাঘাটে দেখবেন পাও সুন্দর করে বাইন্দা পঙ্গু সাচ্ছে, আছে না নাই? আছে, পঙ্গু সাচ্ছে। এজন্য মোহতারাম হাজির, সুস্থ মানুষকে ভিক্ষা দিবেন না, ওর একটা কাজ ধরায় দেন। নবী আলাইহিস সালাম ভিক্ষা চাইছে, পরে কুড়াল কিনে দিছে, কাজ করছে। কিছুদিন পরে জাকাত নিয়ে আসছে, ওগো আল্লাহর নবী নেন, জাকাত ফরজ হইছে। সুবহানাল্লাহ। কাজ করে খাইলে আলাদা একটা হিম্মত হয় না? আমি এক হুজুরে আটকাই না, আমি মাহফিল করে আসছি রাতে 1:30 2টায় শুইছি। উনি সাধারণত আমরা জোহরের আগ পর্যন্ত একটু ঘুমাই দিনের বেলায়, ফজরের পরে।
তো উনি আইসে নিয়ে খুব কলিং বেল চাপতেছে। আমার ওয়াইফ আমার বলতেছে, এই লোকটা জানি কে আসছে, একটু দেখো, হুজুর মানুষ। তো ভাবলাম যে কোনো বন্ধু বান্ধব অনেক সময় আসে, কাছের যারা। তো তাকায় দেখি যেন মাশাল্লাহ বিশাল বড় হুজুর। দরজা খোলার পরে বললাম, কে আপনি? ওই অমুক মাদ্রাসা থেকে আসছিলাম। ও আমার চেহারা দেখিয়া চাউলের বস্তা ফালায় দৌড় দিছে। চাউলের বস্তা নিয়ে আমি বিপদে পড়ছি। আমি ওরে ডাকলাম, ভাই তুই খাড়া। উনি আর দাঁড়াইলো না, উনি চলে গেল। চাউলের বস্তা 3 দিন আমার বাসায়। তারপরে পাশে এতিমখানা মাদ্রাসায় দিয়ে আসলাম যে হুজুর, ও তো আর আসবে না, ও ভয় পাইছি, চাউলটি ছাত্রকে খাওয়াই দেয়। মোহতারাম হাজরিন, অনেক এলাকায় আসছে যে আমি মক্কার ঘরে যাব, কোরআন কিনে দিয়ে আসবো, কোরআন কিনার পয়সা দেয়। মক্কায় হাজিদেরকে কোরআন হাদিয়া দেয়, দেয় কিনা? দেয়। কত বড় ভণ্ড হলে মানুষের কাছে এসে বলে আমি উমরায় যাব, হজে যাব, আপনার জন্য কোরআন কিনা দিয়ে আসবো, হ্যাঁ ভিক্ষা করতে আসছে। এগুলা ভণ্ডামি। কথা বলেন, এগুলা ভণ্ডামি। ভণ্ডামির সুযোগ দেওয়া যাবে না। ইসলাম অসুন্দর জিনিসকে পছন্দ করে না। মুহতারাম হাজিরিন, এজন্যে সুস্থ মানুষকে ভিক্ষা না দিয়া কাজ ধরায় দেন, লোকটা কর্ম করুক। তবে ভিক্ষুক, যে পেশাগত ভিক্ষুক, ও কাজ করবে না। আমি গত শুক্রবার জুমা পড়ায় যাওয়ার পথে চৌরাস্তায় ফল ফ্রুট কেনার জন্য দাঁড়াইছি। এক সুস্থ মহিলা আমার কাছে চাইছে। তো আমি বলছি 10 টাকা দিছি, দিয়ে বলছি আমাদের মহিলা মাদ্রাসায় একজন বাবুর্চি লাগবে রান্নার, তুমি কি যাবা? 8,000 বেতন দিব, পর্দার সাথে থাকবা, খাবা, ভিতরে সবকিছু। ও এই জায়গাতে পারে তো 100 সিসির উপরে দৌড় দেয়। মানে সে সারাদিন ভিক্ষা করে অনেক টাকা পায়। 8,000 টাকা ও মনে মনে কয়, মৌলবী কই মাথা খারাপ হয়েছে, আমি 2 দিনই তো 8,000 পাই। মোহতারাম হাজিরিন, সুস্থ মানুষকে ভিক্ষা দিবেন না, ধমকও দিবেন না, ওরে কাজ ধরায় দেন, সুন্দর পরামর্শ দেন। অনেক সময় নো মুসলিম একটা ব্যানার নিয়ে আসছে, ভাই তুমি কবে মুসলমান হয়েছো? হন দেখে দেখি 20 বছর আগে। আহারে, 20 বছর আগে মুসলমান হয়েছে, সে এখন নো মুসলিম রয়েছে না। আপনারা যারা বিত্তবান, তাকে একটা কাজ ধরায় দেন। নো মুসলিম ভাই বিপদে পড়ে আসতে অসুবিধা নাই, একটা কাজ ধরায় দেন, উনি কাজ করে খাক, ভিক্ষাটা না করো। ভিক্ষা ইসলাম সমর্থন করে না। কেবলমাত্র একেবারে হাত পা নাই, লোকটা করবে কি এই অবস্থায়? অবশ্যই সে এটাই করবে। তবে তার জন্য ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান বেকার ভাতা, ভিক্ষুক, এই যে পঙ্গুত্ব ভাতা, এইটা দিয়ে তার সংসারটা চালাবে। যদি সরকার না করে, তাহলে অবশ্যই সে ভিক্ষা করা ছাড়া উপায় নেই। কিন্তু পেশাগত ভাবে এটা করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করেন, বলি আমিন। মুহতারাম হাজরিন, কাজ করলে কেউ খাটো হয় না, ছোট হয়ে যায় না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পরিখা খনন করলেন খন্দকের যুদ্ধে, আল্লাহর রাসূল নিজেও মাটি কাটার কাজে অংশগ্রহণ করলেন। আল্লাহু আকবার বলে। কাজ করলে কেউ খাটো হয় না, কাজের মাধ্যমে মেহনত করে মানুষ বড় হয়। বড় হইলে মেহনত করা লাগে, যার জীবনে মেহনত যত বেশি, সে বড় হয়েছে তত। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাআলা বলেন, তোমাদেরকে সৃষ্টি করেছি দুটি মানুষ থেকে, এরপরে গোত্রে গোত্রে আলাদা করেছি, যাতে তোমরা পরস্পর পরিচয় লাভ করতে পারো। এরপরে আল্লাহ তাআলা বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে আল্লাহর কাছে সম্মানিত ওই ব্যক্তি যে যত বেশি তাকওয়াবান, যে যত চেয়ারের অধিকারী, যত দামি পোশাক পরে, যত দামি গাড়ি ব্যবহার করে মানুষের কাছে। এখন যদি এই মুহূর্তে একটা কোটি টাকা দামের গাড়ি সহ রাজাবাড়ি মসজিদের সামনে একজন জুমার নামাজ পড়তে আই, অনেকজন যায় নামাজ সাইডে হারে জায়গা দিব, কোটি টাকার গাড়ি দিয়ে আসতে, সমাজের কাছে তার দাম আছে। দামি ফোন ব্যবহার করে, তার চেয়ার বড় দামি, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী ইত্যাদি। কিন্তু আল্লাহ তাআলার কাছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ওই ব্যক্তির চেয়ে আল্লাহর কাছে দামি হলো সাধারণ একজন কুলি মজুর। তার অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় বেশি থাকে, আল্লাহর কাছে তার দাম বেশি। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তো কাজেই শ্রমিক ভাইরা, আপনারা শুনেন, যারা কাজ করেন, দিন মজুরি করেন, রিক্সা চালান, ঠেলা চালান, আচার বিক্রি করেন, রাস্তাঘাটে ফুটপাতে ব্যবসা করেন, একথা চিন্তা করেন না আমার কোনো দাম নাই। আল্লাহর রাসূল বলেন, আল কাসিবু হাবিবুল্লাহ, আরে শ্রমিক, তুমি আল্লাহর বন্ধু। আল্লাহু আকবার বলেন। আপনি আল্লাহর বন্ধু, হালাল ভাবে ব্যবসা করবেন।